প্রধান উপদেষ্টা ক্ষোভ হতাশার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। এই মুহূর্তে তিনি আছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। আপেল, কি খবর আছে আপনার কাছে? তার বাসভবনে কোনো নেতৃবৃন্দের আসার তথ্য আছে কি? এখন টক অব দ্য কান্ট্রি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটি নিয়ে সাধারণ মানুষের মাঝেও একটি প্রশ্ন জাগছে যে আগামীর দেশ আসলে কোন দিকে মন নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমি যেটি জানতে পেরেছি যে গতকাল আপনি যে সংবাদে যেটি বললেন যে পদত্যাগের যখন তিনি চিন্তাভাবনা করছেন, এই সময়টা কিন্তু তার ঘনিষ্ঠজন যারা রয়েছেন তারা কিন্তু তার কাছে ছুটে গিয়েছেন এবং যে উপদেষ্টারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। মূলত নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যেটি বলেছেন যে যে জাতীয় ঐক্যর মাধ্যমে যে দেশকে একটি আগামীর দিকে একটি সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাওয়ার তার যে পরিকল্পনা ছিল, ধীরে ধীরে যেহেতু রাজনৈতিক দলগুলোর মাঝে যে একটি বিভেদ সৃষ্টি হচ্ছে, সেটি আসলে আবার নতুন করে সামনে এগিয়ে নেওয়াটা তার জন্য কঠিন বলে তিনি তাকে জানিয়েছেন। এখনকার প্রেক্ষাপট যেটি হচ্ছে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও এতদিন এই সরকারকে নানাভাবে সমর্থন দিয়ে আসছিলেন। তবে এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের কোনো ধরনের রোড ম্যাপ বা আগামী নির্বাচন কবে হবে এই বিষয়গুলো নিয়ে যেহেতু কোনো ধরনের দিক নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে আসেনি, এই জন্য তারাও হতাশা ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে এই সরকারের মধ্যে যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা এই নির্বাচনটিকে টালবাহানা করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তাদের পদত্যাগ দাবি করেছেন। এবং এখন যে চলমান যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনের এখন নতুন যে মোড় হচ্ছে যে বিএনপি যেহেতু রাজপথে নেমে গেছে এবং কিছুটা তাদের আন্দোলন স্থগিত করেছে, তাদের যে দাবিগুলো উপস্থাপন করে সেগুলো যদি পূরণ না হয় তাহলে আগামীতে তারা কঠোর আন্দোলনে যাবেন সেই হুঁশিয়ারি দিয়েছেন। তবে এখনকার প্রেক্ষাপট যেটি হচ্ছে যে বিভিন্ন ঘনিষ্ঠজন সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন, এখনও পদত্যাগের ইস্যুটি নিয়ে তিনি ভাবছেন সব কিছু সার্বিক পরিস্থিতি মিলে দেশটিকে আসলে কীভাবে সুন্দর সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো যাতে তিনি চিন্তা করেন, সেটি তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে সেটি তাকে পরামর্শ দিয়েছে।